গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর কিন্তু আজকের জন্য উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে। বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং অঞ্চলে এবং পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় কোথাও কোথাও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস হয়েছে। এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে মাঝিহানের আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে কিন্তু আজ বেশ কিছু আকাশ মূলত মেঘলা থাকবে। দু একটি জায়গায় আংশিকভাবে পরিষ্কার থাকলেও সামগ্রিকভাবে কিন্তু আকাশ মেঘলা থাকবে এমনটাই পূর্বাভাস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকবে। উত্তরবঙ্গের বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ কিন্তু 97% কাছাকাছি থাকতে পারে এবং বাতাস কিন্তু গড়ে প্রায় 7 থেকে 12 কিলোমিটার বেগে প্রবাহিত হবে এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। অর্থাৎ উত্তরবঙ্গের উত্তরের পার্বত্য অংশগুলো ছাড়াও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে যখন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে কিন্তু জল নিকাশি বন্দোবস্ত উন্নত করার পরামর্শ দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। শহর জুড়ে জমা জল, আবর্জনা সাফাই সহ একাধিক ইস্যুতে বৈঠক রায়গঞ্জ পুরসভায়। রবিবার বিকেলে এই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল, বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরী, পৌর প্রশাসক তন্ময় ব্যানার্জি সহ পুরসভার বিভিন্ন আধিকারিক ও কর্মীরা। আজকের দিনের বৈঠক শেষে মন্ত্রী কৌশিক চৌধুরী জানান, শহর জুড়ে জল যন্ত্রণা সম্পর্কে তারা ওয়াকিবহল। দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধানের চেষ্টা চলছে। নাগরিক পরিষেবা সচল রাখুন। সাফাই কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা তার। শহরে অবৈধ পুকুর ভরাট নিয়ে তিনি বলেন, অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ করবে প্রশাসন। রায়গঞ্জের বিদ্রোহী মোড় সংলগ্ন যুবশ্রী কালীবাড়ি এলাকায় জল জমার সমস্যার প্রতিবাদে রবিবার সকালে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বাঁশ দিয়ে রাস্তা বন্ধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জল জমে বাড়িঘরে ঢুকে পড়ছে। নিকাশি ব্যবস্থার সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে সরব তারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে দেওয়া হয়। রায়গঞ্জের বিটিহার নিমতলায় মর্মান্তিক দুর্ঘটনা। ছোট মামাতো ভাইকে বাঁচাতে গিয়ে নাগর নদীতে তলিয়ে মৃত্যু হলো 11 বছরের রাসেল শেখের। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার স্নান করতে গিয়ে 8 বছরের সাজেদ আলী নদীতে তলিয়ে গেলে রাসেল তাকে বাঁচানোর চেষ্টা করে। সাজেদকে উদ্ধার করা হলেও স্রোতে ভেসে যায় রাসেল। রবিবার তার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া এলাকায়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রায়গঞ্জ পৌরসভার মাতৃসদন শহরের জল জমা ও জঞ্জাল সমস্যা নিয়ে রবিবার উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে পৌর প্রশাসক তন্ময় ব্যানার্জি জানান, মাতৃসদন নিয়ে একাধিক অভিযোগ থাকলেও তদন্তে অডিট রিপোর্ট না পাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। ম্যানেজার জয়দেব দাসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানান তিনি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে এবং রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিজেপির হেমতাবাদ 2 নং মন্ডলের উদ্যোগে দুদিন ব্যাপী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান অনুষ্ঠিত হলো। একটি বেসরকারি ভবনে আয়োজিত এই শিবিরে দলীয় কর্মীদের আদর্শ সংগঠন শক্তিশালী করা এবং দীনদয়াল উপাধ্যায় রাজনৈতিক দর্শন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ জোন কনভেনার শঙ্কর চক্রবর্তী, মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ বিজেপির নেতৃত্বরা। মাটিগাড়ার ক্ষুদিরাম পল্লীতে দীর্ঘ 40 বছরও নিকাশি সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। প্রবল বৃষ্টির পর এলাকার রাস্তা ও বহু গাড়ি জলমগ্ন হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বারবার জানানো হলেও স্থানীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত নিকাশি ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।